দর্শকরা ভালোবেসে নাম দিয়েছিলেন মিষ্টি মেয়ে। তিনি তার অভিনয় গুণে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। অভিনয় জীবনে যেমন ছিলেন অতুলনীয়, তেমনি ব্যক্তি জীবনেও ছিলেন অনন্য। তিনি আমাদের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার। 60 ও 70-এর দশকের সারা জাগানো মিষ্টি মেয়ে খ্যাত এই নায়িকা জন্মেছিলেন 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব হয় তার। এরপর থেকে ধীরে ধীরে টেলিভিশন এবং সিনেমা জগতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সাথে ভারতে পাড়ি দিয়ে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কাজে যুক্ত ছিলেন কবরী। দেশ স্বাধীন হবার পর আবারও চলচ্চিত্র জগতে মনোনিবেশ করেন তিনি। সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু। এরপর থেকে প্রায় 100টি ছবিতে অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে জহির রায়হানের উর্দু ছবি বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 1978 সালে নায়ক ফারুকের বিপরীতে সারেংবউ ছবিতে অভিনয়ের পর সারেংবউ নামে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। 50 বছরের বেশি সময়ের কেরিয়ারে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। কাছে থেকেও ধরা দেয় না। দীর্ঘ কেরিয়ারে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চিত্র পরিচালক হিসেবেও তিনি যাত্রা শুরু করেছিলেন। এছাড়াও 2017-এর অমর একুশে গ্রন্থমেলাতে প্রকাশিত হয়েছিল তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। রাজনীতিতেও ছিল তার পদচারণা। 2008 সালে নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদ সদস্য হিসেবে। দৃঢ়চেতা এই গুণী শিল্পী একদিন হার মানলেন করোনার কাছে। দিনটি ছিল 17 এপ্রিল 2021। করোনার সাথে 13 দিনের লড়াই করেও বেঁচে ফিরতে পারলেন না সারেংবউ। যে মৃত্যুকে ভয় পেতেন কবরী, সে মৃত্যুর মতো অমোঘ সত্যের কাছে হার মানতে হলো তার। মৃত্যু নিয়ে তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানুষের জীবনে অনেকগুলো দরজা থাকে, তার মধ্যে মৃত্যু হলো শেষ দরজা। মৃত্যুর কথা মনে হলে আমার চোখ ভরে যায় জলে। আমি আর কোনো দিন ফিরে আসব না, সামান্য একটু কথা বলতেও নয়। সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে ভাবতেই ভয় লাগে। সত্যিই তো, কবরী আর কোনো দিন ফিরে আসবেন না, সামান্য একটু কথা বলতেও নয়। চিরকালের জন্য সবাইকে ছেড়ে চলে গেলেন সেখানে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের মিষ্টি মেয়ে।